Welcome to online English learning class arranged by myself Nilanjan Sen. Today in our class we are going to learn how we can write a report on the recent cyclonic storm Amphan. We all know that the cyclonic storm Amphan hit Sri Lanka, West Bengal and Bangladesh and caused a havoc in these places. So, we will prepare a short report on Amphan, and it is very important for the students of class 9, 10 and 12. First, we will go through the points. Report writing on Amphan. Important points গুলো নোট করতে হবে। Important points কি বলা হয়েছে? Date of landfall and time, অর্থাৎ এই সাইক্লোনিক স্টর্মটার কবে ল্যান্ডফল করেছে এবং সময়টা কখন 20th May 2020 2:30 PM. Places affected. Which are the places which have been affected by this cyclonic storm? This is Sri Lanka, West Bengal, Bangladesh. Damages huge properties and also lives. Fatalities means the deaths, 98 in West Bengal. Properties damaged. কি প্রপার্টি সম্পত্তি ধ্বংস হয়েছে সেগুলোর একটা আলোচনা করতে হবে। অ্যান্ড ফাইনালি রিকভারি অর রিলিফ ওয়ার্ক, ফাইনালি এটা রিকভার করার জন্য এবং রিলিফ করার জন্য, স্বস্তি দান করার জন্য কি কাজ করা হচ্ছে। ওকে, সো লেটস লার্ন হাউ উই উইল গো থ্রু or how we will prepare the report. First of all, we should learn that there will be a headline. একটা হেডলাইন থাকবে। হেডলাইনে যেমন এখানে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি যে কোনো রিপোর্ট লিখতে গেলেই একটা হেডলাইন লিখব এবং এখানে যেমন হেডলাইনটা তৈরি হবে সিভিয়ার সাইক্লোন আম্ফান স্ট্রাইকস ওয়েস্ট বেঙ্গল। যে কোনো ধরনের রিপোর্ট লিখতে গেলে প্রথমে একটা হেডলাইন প্রিপেয়ার করতে হয় এবং হেডলাইনের পরে ডান দিকে হাইফেন দিয়ে যদি নিউজ পেপার রিপোর্ট হয় সেক্ষেত্রে আমাকে লিখতে হয় বাই এ স্টাফ রিপোর্টার। ওকে, বাঁ দিকে নিচে করে লিখতে হবে প্লেস অ্যান্ড ডেট। যেমন এখানে লিখছি কলকাতা 22nd May অ্যান্ড নেক্সট দ্য কন্টেন্ট বডি অর মেন কন্টেন্ট। এখানে বডিতে অর্থাৎ মূল অংশে আমি কি বিষয়গুলো উল্লেখ করব ওই পয়েন্টগুলো অনুযায়ী অ্যাকর্ডিং দ্য পয়েন্টস গিভেন, যে পয়েন্টসগুলো আমাকে দেওয়া হয়েছে সেই পয়েন্টসগুলো অনুযায়ী আমি কি লিখব সেটা আমাকে লিখতে হবে। নাও উই শুড প্রিপেয়ার লাইন বাই লাইন হাউ দিস রিপোর্ট উইল বি প্রিপেয়ার। সো লাইন বাই লাইন আমি আগে তৈরি করে নিই, তারপর আমি রিপোর্টটাকে কমপ্লিট করব। ফার্স্ট কি লিখব? The number of fatalities reached 98 in West Bengal. Number of fatalities reached 98 in West Bengal. West Bengal এ fatalities অর্থাৎ মৃত্যুর পরিমাণ পৌঁছালো 98 এ। As যেহেতু a severe cyclone Amphan, একটা ভয়ঙ্কর সাইক্লোন আমফান হিট আঘাত করেছে বা করেছিল with the wind speed of 190 km/h, 190 কিলোমিটার প্রতি ঘন্টায় উইন্ড স্পিড সহকারে, ট্রিগারিং হেভি রেনস, প্রচুর বৃষ্টি ঘটিয়ে, অ্যান্ড আপরুটিং ট্রিজ, গাছগুলো উপড়ে ফেলে, অ্যান্ড ডিস্ট্রয়িং প্রপার্টিজ, সম্পত্তি ধ্বংস করে, অফ অ্যাবাউট 1 ট্রিলিয়ন, প্রায় 1 ট্রিলিয়ন প্রপার্টি, মূল্যবান প্রপার্টি ধ্বংস করেছে অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে। এটা একটা স্ট্রাইকিং, প্রত্যেক রিপোর্টের ক্ষেত্রে একটা স্ট্রাইকিং সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে যেটা খুব প্রভাব ফেলবে। রিপোর্ট যখন মানুষ পড়ে তখন ফার্স্ট যে সেন্টেন্সটা যেটা দিয়ে আমরা রিপোর্ট স্টার্ট করি সেই সেন্টেন্সটা খুব স্ট্রাইকিং হতে হয়। যেমন এই সেন্টেন্সটার মধ্যে স্ট্রাইকিং একটা অ্যাটিটিউড রয়েছে। The number of fatalities reached 98 in West Bengal as a severe cyclone Amphan hit with the wind speed of 190 km/h, triggering heavy rains and uprooting trees and destroying properties of about 1 trillion only in West Bengal. নেক্সট সেন্টেন্স আমি কি লিখব? নেক্সট সেন্টেন্স লিখব যে আমফান ওয়াজ দ্য ফার্স্ট ট্রপিক্যাল সাইক্লোন অফ দ্য 2020, 2020 প্রথম ট্রপিক্যাল সাইক্লোন ইন নর্থ ইন্ডিয়ান ওশেনে, অ্যান্ড ইট মেড ল্যান্ডফল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট 2:30 PM, অর্থাৎ 2020 প্রথম নর্থ ইন্ডিয়ান ওশেনের ট্রপিক্যাল সাইক্লোন আমফান, এবং এটা ল্যান্ডফল করেছিল ওয়েস্ট বেঙ্গল অ্যাট 2:30 PM
on 20th May after causing slight damage in Sri Lanka. শ্রীলঙ্কাতে হালকা ড্যামেজ করার পরে। Amphan was the first tropical cyclone of the 2020 in North Indian Ocean, and it made landfall in West Bengal at 2:30 p.m. on 20th May after causing slight damage in Sri Lanka. Next, trees were uprooted, গাছগুলোকে উপড়ে ফেলেছে, and electricity towers were damaged. Electricity towers গুলো ধ্বংস হয়েছে, যথেষ্ট নষ্ট হয়েছে, as the strong gales, যেহেতু শক্তিশালী বাতাস, caused havoc, ভয়ঙ্করতা সৃষ্টি করেছে, ধ্বংস সৃষ্টি করেছে, and it resulted, এর ফলাফল স্বরূপ, disruption of ট্রাফিক অ্যান্ড অল টাইপস অফ কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা এবং সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, সেগুলোকে বিনষ্ট করেছে, বাধা দান করেছে। সো ট্রিজ ওয়ার আপরুটেড অ্যান্ড ইলেকট্রিসিটি টাওয়ার্স ওয়ার ড্যামেজড অ্যাজ দ্য স্ট্রং গেলস কজড হ্যাভক অ্যান্ড ইট রিজাল্টেড ডিসরাপশন অফ ট্রাফিক অ্যান্ড অল টাইপস অফ কমিউনিকেশন। নেক্সট সেন্টেন্স। Next sentence হবে, according to the report of the state government of West Bengal, state government of West Bengal এর রিপোর্ট অনুযায়ী, the 70% of the people have been badly affected, 70% মানুষ দারুণভাবে প্রভাবিত হয়েছে, খারাপভাবে প্রভাবিত হয়েছে by the heavy storm. Next sentence. The greatest impact was noticed in Sundarban. সুন্দরবনে ভয়ঙ্কর প্রভাব পড়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়েছে, where flooding extended 50 কিমি inland, ভেতরের দিকে স্থলভূমির দিকে 15 কিমি জুড়ে ফ্লাডিং হয়েছে, ঝড় মানে বন্যা সৃষ্টি হয়েছে, অ্যান্ড দ্য ব্রিজেস লিঙ্কিং দ্য আইল্যান্ডস, যে ব্রিজগুলো আইল্যান্ডসগুলোকে লিঙ্ক করে টু দ্য মেনল্যান্ডস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান যে ল্যান্ড তার সঙ্গে যেগুলো যোগদান মানে যোগাযোগ তৈরি করে, ওয়ার সোয়েপ্ট অ্যাওয়ে, এগুলো পুরো বিধ্বংস হয়ে গেছে, যেমন জলের তোড়ে বা বাতাসে টেনে নিয়ে চলে গেছে। Now at least 19 people were killed in Kolkata. কলকাতাতেই 19 জন মানুষ মারা গেছে, and 236 millimeter of rain was recorded here. 236 মিলিমিটার বৃষ্টি এখানে রেকর্ড করা হয়েছে। In North 24 Parganas, North 24 Parganas, the 2 people were killed. 2 জন মানুষ মারা গেছে, and up to 5500 homes were damaged. এতগুলো বাড়ি ড্যামেজড হয়েছে, নষ্ট হয়েছে। 88,000 hectares of rice paddies, অর্থাৎ ধানের ক্ষেত 88,000 হেক্টর ধ্বংস হয়েছে, and the 217,000 অর্থাৎ 2,17,000 hectares 2,17,000 হেক্টরস ভেজিটেবল এবং ক্রপ শস্য সেগুলো ধ্বংস হয়েছে। এগুলো ড্যামেজের যে রিপোর্ট বা ড্যামেজ যে পয়েন্ট, সেই পয়েন্টসগুলোকে ব্যবহার করে আমি এখানে লিখছি। নেক্সট লিখবো, the Prime Minister Narendra Modi and the Chief Minister Mamata Banerjee conducted an aerial survey. Prime Minister Narendra Modi এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা এরিয়াল সার্ভে করেছেন, অর্থাৎ তারা বায়ুপথে সার্ভে করেছেন, ভালোভাবে জায়গাগুলো ঘুরে দেখেছেন। and the Prime Minister announced an ex gratia, একটা ক্ষতিপূরণ হিসাবে 10 billion rupees, 10 বিলিয়ন রুপিস তিনি ঘোষণা করেছেন for the recovery of the situation, এই পরিস্থিতিটার উন্নতির জন্য। He also announced, তিনি আবার অ্যানাউন্স করেছেন that 2 lakh rupees will be given to the kin of the deceased. Kins মানে যারা মারা গেছে তাদের প্রিয়জনদের দেওয়া হবে, and the injured people will be given 50,000 rupees. প্রত্যেক আহত ব্যক্তিকে দেওয়া হবে 50,000, 50,000 টাকা। 20 disaster teams, 20টা ডিজাস্টার টিমস তৈরি করা হয়েছে, and 1000 গ্রাউন্ড টিমস, thousands কাজ করছে কর্মরত টিমস হ্যাভ বিন এনগেজ, তাদেরকে নিযুক্ত করা হয়েছে ফর দ্য রিকভারি অফ দ্য এফেক্টেড এরিয়াজ, এই প্রভাবিত জায়গাগুলোকে উন্নতি তৈরি করার জন্য, উন্নতি সাধনের জন্য। এই সেন্টেন্সগুলো এবার আমরা পরপর লিখলে একটা রিপোর্টের আকার নেবে, এবং দিস ইজ দ্য কমপ্লিট রিপোর্ট অন দ্য সিভিয়ার সাইক্লোন Amphan. And the title is Severe Cyclone Amphan Strikes West Bengal by Staff Reporter, Kolkata, 22nd May. Now I will read down it. The number of fatalities reached 98 in West Bengal as a severe cyclone Amphan hit with the wind speed of 190 km/h, triggering heavy rains and uprooting trees and destroying properties of about 1 trillion only in West Bengal. Amphan was the first tropical cyclone of the 2020 in North Indian Ocean, and it made landfall in West Bengal at 2:30 p.m. on 20th May after causing slight damage in Sri Lanka. Trees were uprooted and the electricity towers were damaged as the strong gales caused havoc, and it resulted disruption of traffic and all types of communication.
এটা একটা স্ট্রাইকিং প্যারাগ্রাফ। এই স্ট্রাইকিং প্যারাগ্রাফের পরে আমার কমপ্লিট রিপোর্ট বিগিনিং টু এন্ড এটা আমাকে দিতে হবে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, the 70% of the people have been badly affected by the heavy storm. The greatest impact was noticed in Sundarbans, where flooding extended 50 km inland, and the bridges linking the islands to the mainlands of India were swept away. At least 19 people were killed in Kolkata, and 236 mm of rain was recorded here. In North 24 Parganas, 2 people were killed and up to 5,500 homes were damaged. 88,000 hectares of rice paddies and 2,70,000 hectares of vegetables and crops were damaged. Now last relief work এর জন্য কি কি করা হয়েছে এই প্যারাগ্রাফটা আলোচনা করতে হবে। The Prime Minister Narendra Modi and the Chief Minister Mamata Banerjee conducted an aerial survey, and the Prime Minister announced an ex gratia of 10 billion rupees for the recovery of the situation. He also announced that 2 lakh rupees will be given to the kin of the deceased, and the injured people will be given 50,000 rupees. 20 disaster teams and 1,000 ground teams have been engaged for the recovery of the affected areas. So this is the complete making of the report on the cyclonic storm Amphan. So this is all. I hope you will learn well about this report. Stay tuned for our next videos.